যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 30/1/2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি জুনিয়র অপারেটর জিএসই, এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা 81 জন লোক নিয়োগ দেওয়া হবে এই পদটির জন্য। এখানে দেখতে পাচ্ছেন কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে, যানবাহন চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা জুনিয়র মেকানিক জিএসই, এখানে দেখতে পাচ্ছেন 41 জন লোক নিয়োগ দেওয়া হবে এই পদটির জন্য। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। মেকানিক্যাল বা এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা মেকাট্রনিক্স এর উপরে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে, এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ 3.00 থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কম্পিউটার চালানোয় অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই, এখানে দেখতে পাচ্ছেন 30 জন লোক নিয়োগ দেওয়া হবে এই পদটির জন্য। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা মেকাট্রনিক্স এর উপরে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে, এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ 3.00 থাকতে হবে, কম্পিউটার চালনায় ভালো দক্ষতা থাকতে হবে এবং জেডি ডিগ্রি তারা গ্রহণ করবে না। এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। এখন আসে কীভাবে আপনারা এই সার্কুলার আবেদন করবেন, তার আগে আমরা জেনে নেব বয়সীমা। এখানে দেখতে পাচ্ছেন 4/2/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো কীভাবে আপনারা এখানে আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 4/2/2025 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/3/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নং পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।